বাংলাদেশে প্রায় 12টি জেলা পানির নিচে আছে বর্তমানে। তো কয়েকটা ভিডিও দেখছি, যে ভিডিওর মধ্যে বলতেছে যে ফেনীর নাকি অনেকে মাইক দিয়ে বলতেছে যে আমরা ফেনী মানুষ গরিব না। এখানে কোনো গরিব দুঃখী কোনো প্রশ্ন না, এখানে সবাই কম বেশি মোটামুটি আছে, নাই যে এমন কিছু না, সবাই আছে। কিন্তু এমন পানি থাকা অবস্থায় অনেকে মনে করেন সবকিছু রান্না বান্না থেকে ধরে সবকিছু করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না বাজার টাজার দিক দিয়ে। আর এটা এই জন্য একজনকে আমরা সাহায্য করতেছি, হেল্প করতেছি। বা চান যাচ্ছে এটা কিন্তু দীক্ষা না, এগুলো কোনো দীক্ষা না। তো অনেকে এটা মনে ভাবতে শো হিসেবে যাইতেছে। অনেক ইউটিউবাররা আছে যারা নাকি ভিডিও করতেছে আর ইয়া করতেছে। আচ্ছা ঠিক আছে, ভিডিও করো, তাতে কোনো সমস্যা নাই। তবে একটা কথা কি, মানুষকে প্রাণ দিতেছেন ভালো কথা, এটা ভালো কাজ করতেছেন, কিন্তু একটা মানুষের প্রাণ দিতেছেন ভিডিও করার কি আছে? এটা বলতে পারেন যে সিচুয়েশন অবস্থায় এই মানুষ খুব পানিবন্দি আছে, সমস্যা এই। কিন্তু আপনি অনেকে দেখি যে আমরা এখন হাইসের মধ্যে আছি, এখন আমরা হাইসতে নামতেছি, এখন পানি কেমন যেতে পারতেছি না, এই সে বিভিন্ন রকমের হাম ট্যাম অনেক টাইপের কথা বলতেছেন। হ্যাঁ, এটা তো ভিডিওতে এসে বলার কোনো মানেও না। একটা মনে করেন প্রাণ দিতেছেন ভালো কথা, কিন্তু অনেকে আবার সমালোচনা করতেছে যে তারা শো অফ করতেছে। শো অফ করুক আর যাই করুক, তারপর তো প্রাণ দিতেছে, তারপর সরকারের পক্ষে তো একা সম্ভব না, কারণ ৪৫ লাখ মানুষ এই প্রথম মানে পানিতে আছে। তো অনেকে তো গোর খামার সবই ভেঙে গেছে গা, সব নিয়ে গেছে। তারপরে মনে করো অনেকের ক্ষেত খামার সব নষ্ট হয়ে গেছে গা। তো এই ইয়াতে আমি মনে করি হেল্প করা উচিত। তবে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভারত যে বাংলাদেশের বন্ধু না, এটা আবারও প্রমাণ হইলো। আরেকটা কথা হইলো গিয়া, বিদেশি ভাইয়েরা আছে, হ্যাঁ, বিদেশি যারা থাকে তারা বলতেছে যে একটা বাদ দেওয়ার জন্য, একটা বাদ দেওয়া, পানির প্রয়োজন হয় তখন তারা পানি অফ করে রাখে, আর যখন পানি প্রয়োজন নয় তখন তারা পানি ছেড়ে দেয়। সো আমাদের এই জিনিসটা যাতে মোকাবেলা করতে না হয়, সো আমাদের একটা বাঁধ নির্মাণ করা উচিত। যত টাকায় লাগুক, দরকার দেশের মানুষের থেকে 100 টাকা করে নিলেও কম না। হ্যাঁ, আশা করি বাদ হয়ে দেব। তবে এই সময়ে যে বর্তমানে ৪৫ লাখ মানুষ পানিবন্দী আছে, এখন আমরা যারা প্রাণ দিচ্ছে সাহায্য, এটারে ভিক্ষা বলে না ভাই, এটারে বলে হেল্প। মানে এমনও সময় যে আমরাও আমি করতে পারি। যেমন আমরা ব্রাহ্মণবাড়িয়াতে অনেকে আছে যে আখড়া দিকতে চিন্তা করেন যে অনেকে পানিবন্দির মধ্যে আছে, তো তারা সমস্যা আছে দিকে তো সবাই গিয়ে সেরা মানে যতটুকু পারতেছে হেল্প করতেছে। কিন্তু এটা কোনো ভিক্ষা না, ঠিক আছে? অনেকে যেটা ভাবতেছেন যে এই সেই। আর যারা ভিডিও করতেছেন ভাই, ভিডিওটা করেন না, কারণ ভিডিওটা করলে অনেকে মনে করেন ভিডিওর সামনে আসতে চায় না, বা ওই কারণে অনেকের মাইন্ড তো সবার মাইন্ড তো আর এক না। সো ওই দিকটা চিন্তা ভাবনা করে ভিডিওটা না করেই ভালো। হ্যাঁ, ঠিক আছে, আপনারা মনে করেন পানি যে বিষয়গুলো, এগুলো তথ্যগুলো তুলে ধরতে পারেন। এই এলাকার মানুষ আমরা ত্রাণ দিয়েছি, ওই এলাকার মানুষ ত্রাণ পায় নাই, আপনারা ওই এলাকায় আসেন, তাহলে এটা মানুষের জন্য একটা ভালো একটা মেসেজ হবে। তবে এই জিনিসটা করা উচিত যে আমাদেরকে একজন আরেকজনের প্রতি সাহায্য করা উচিত, এটাকে ভিক্ষা বলে না। তো অনেক ইউটিউবার আছে যে আমি গাড়িতে আছি, এই সেই টং টং, মানে কতলা আল্লাহ তুমি জায়গা ফানা কতলা আছে, মানে ইয়ে করে প্রাণ দিতে, ঠিক আছে, ভালো জিনিস কাজ করতেছে, কিন্তু এইগুলো কি মানে আমি নামতাছি, আমি কিনতাছি মুড়ি কিনতাছি, আমি চিড়া কিনতাছি, গুড় কিনতাছি, আরে এইগুলো কি? এইগুলো কোনো কথা? হ্যাঁ, কিনা সেটা তোমার তোমার ক্যাটা বসে দাম জানতে, অনেকে এত হাজার টাকা কিনছি, এত এইটাই তথ্য আমাদেরকে দেওয়া লাভ কি? এই তথ্য কেউ জানতে চাইতেছে না। মানুষের কাছে যে যত টাকাই হোক মানুষকে হেল্প করা, টাকাটা ডাজেন্ট ম্যাটার। সো আমি মনে করি যে এই একজনের সাহায্য করেছে। আবার কিছু দোকানদার আছে যারা মনে করেন শুকনো খাবার কিনতে যাচ্ছে, দাম বাড়ায় রাখতেছে। অনেক জায়গায় শুনছি মোমবাতির দামও নাকি 4 গুণ হয়ে গেছে গা। 5 টাকা মোমবাতি 20 টাকা বেচতেছে, 10 টাকা বেচতেছে, মানে যা পারতেছে তাই করতেছে। বুঝলাম না, দেশ স্বাধীন হয়েছে এই অবস্থা। আর যাই হোক, এর আগে এমন ছিল, কারণ বাঙালি সুযোগে সদ্ব্যবহার করার কাজ এটা তাদের।